ডিভিসি ছাড়া জলে মুন্ডেশ্বরী নদীর জলস্তর বাড়তেই আরামবাগে ভেসে গেল বাঁশের সেতু। ফলে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়েছেন 3টি গ্রাম পঞ্চায়েতের এলাকার বহু মানুষ। মুন্ডেশ্বরী সেতুর ওপর রয়েছে একটি বাঁশের সেতু এবং সেই সেতুই জলে তোড়ে ভেসে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি মজবুতভাবে তৈরি করা হয়নি, ফলে বর্ষার শুরুতেই সেতু বিপর্যয়ের সমস্যায় পড়েন সাধারণ মানুষ। মুন্ডেশ্বরী নদী, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, নদীর জলস্তর বাড়তেই ভেসে গিয়েছে এই বাঁশের সেতু। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মানুষ সেখানে বসবাস করেন এবং যার ফলে তারা চরম সমস্যার মধ্যে পড়েছে। মুন্ডেশ্বরী নদীর জলস্তর বাড়তেই আরামবাগে ভেসে গিয়েছে এই বাঁশের সেতু, ফলে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যা তাদের। মুন্ডেশ্বরী সেতুর উপর রয়েছে একটি বাঁশের সেতু, এই সেতুই জলের তোড়ে ভেসে গিয়েছে। বিলটা কমতে ছিল, তারপরে নদী বেড়েছে, ভেঙে নিয়ে চলে গেছে। আজ কি ভেঙেছে? পুরাতন বাঁশ দিয়ে সব, পুরাতন মাথা দিয়ে সব করেছে, সব মোটরসাইকেলের চাল খাচ্ছে, মানুষ গেলে ভয় লাগছে। ঝুঁকিলে পার এটা পূর্ব কেশবপুর, ভালো করে ব্রিজ করতে হবে। এগুলো ঠিক থাকে না, নদী করেছিল মজবুত যে ব্রিজটা লং বলে, এবার ঠিক মজবুত ব্রিজটা হয় না। তাই নিচু হ্যাট ছিল, কিছু পানা এসে আটকে গেছিল, আর জলটা খুব তৈরি ঘরেই বেড়েছে। 7টা থেকে 10টা, 10:30টার মধ্যে জলটা ব্রিজের উপর দিয়ে মজবুত খুব থাকে না ব্রিজ। রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন পাত্র। তুহিন, জেলা শাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই ঘটনায়? দেখো, ডিভিসির যে ছাড়া জল, সেই ছাড়া জলে কিন্তু আরামবাগের মুন্ডেশ্বরী নদীর ওপর যে ব্রিজ ছিল পূর্ব কেশবপুর থেকে পশ্চিম কেশবপুর, এবং প্রায় বলা যায় যে 3টি গ্রাম পঞ্চায়েত মানে মানুষ এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতো। গতকাল রাত্রে কিন্তু হঠাৎ করে নদীতে জল বেড়ে যাওয়ার ফলে এই ব্রিজ ভেঙে যায় এবং ভেঙে যে সমস্যা দাঁড়িয়েছে, মানুষের পারাপার বন্ধ হয়ে গেছে। এবং প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, ওই এলাকা দিয়ে যাতে নদী পারাপার করতে পারে এলাকার মানুষজন, তার জন্য কিন্তু নৌকা একটা ফেরি পারাপার করা হবে। এবং এই মানুষের যে সমস্যা, এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের, যাতে করে পাকাপোক্তভাবে এই সমস্যার সমাধান হয়, সেদিকেও কিন্তু প্রশাসনের কাছে দাবি রাখছে। বেশ, ধন্যবাদ তুহিন। এই গোটা ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলেছেন শোনাবো। জল ছাড়ার জন্য মুন্ডেশ্বরীতে যে পূর্ব কেশবপুর, মোড়ালপুর এবং এইদিকের যে অংশ পশ্চিম কেশবপুর, এই যাতায়াতের যে পথ, বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকোটা রাতারাতি সে ভেসে চলে যায়।